বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে অস্থিরতার প্রভাবে বেনাপোল কাস্টমসে রাজস্ব আদায়ে ধস নেমেছে। গত 6 মাসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে প্রায় 1000 কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, শুল্কায়ন প্রক্রিয়ায় জটিলতা, সীমান্তে পণ্যবাহী ট্রাক খালাসে ধীর গতিতে আমদানি রপ্তানি বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। বন্দরে ব্যবসা বাণিজ্যের প্রসার কমায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও। বেনাপোল সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়েনের সরাসরি প্রভাব পড়েছে যশোরের বেনাপোল স্থলবন্দরে। 2025-26 অর্থবছরের প্রথম 6 মাসে 4133 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থাকলেও আদায় হয়েছে মাত্র 3120 কোটি টাকা, ঘাটতি 1013 কোটি টাকা। 2024-25 অর্থবছরে প্রতিদিন গড়ে 450 থেকে 500 পণ্যবাহী ট্রাক বেনাপোলে প্রবেশ করলেও বর্তমানে তা নেমেছে 300 থেকে 350-তে। সেই সঙ্গে কমেছে আমদানির পরিমাণও। আমদানিকারক ও C&F ব্যবসায়ীরা বলছেন, শুধু আন্তর্জাতিক সম্পর্কের অবনতি নয়, কাস্টমস ও বন্দরের অভ্যন্তরীণ জটিলতা আমদানি কমে যাওয়ার বড় কারণ। 5ই আগস্টের পরে বাংলাদেশ ভারতের সম্পর্কের কিছুটা অবনতি হয়েছে। অবনতির কারণে আমদানি রপ্তানি কিছুটা কম হচ্ছে। সে কারণেই বেনাপোল কাস্টম হাউসের রাজস্বর ঘাটতি দেখা দিয়েছে। ব্যবসায়ীদের অনেক হয়রানিমূলক অভিযোগ থাকে সবসময়, এটাও মূল কারণ। এসবের কারণে বিভিন্ন আমদানিকারক এই স্থলবন্দর বেনাপোল কাস্টম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দুই সরকারের মাধ্যমে সম্পর্কের টানাপোড়েনের কারণে আমদানির পরিমাণ অনেক কমে গেছে। দুই দেশের সাথে সম্পর্ক উন্নতি করলে বা উন্নতি হলে যে রাজস্ব ঘাটতি এটা কেটে যাবে। শুল্কায়ন প্রক্রিয়া সহজ এবং দ্রুত পণ্য খালাস করা গেলে আমদানির সঙ্গে রাজস্ব বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান কাস্টমসের সহকারী কমিশনার। আমাদের রাজস্ব অর্জন হয়েছে 3120 কোটি টাকা। আমরা আশা করছি অর্থ বছর শেষে আমরা আমাদের যে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে তা অর্জন করতে সক্ষম হব। দ্রুত এ বিষয়ে নজর না দিলে রাজস্ব ঘাটতি তলানিতে গিয়ে ঠেকবে বলছেন বন্দর সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV।